ঐশী, তুই কি পাগল হয়ে গেছিস? এসব তুই কি করতেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তোর জন্য পাগল সেটা তুই জানিস না? তুই আমাকে রেখে কিভাবে ওকে বিয়ে করতে পারিস বল? ঐশী, ঐশী, তুই এরকম করছিস কেন? আর তাছাড়া একদিন কোথায় ছিলি? আর রাস্তায় গাড়ি আটকে তুই পাগলামি করছিস কেন? কেন পাগলামি করছিস সেটা মনে হয় তোমরা কেউ জানোই না। রিশাদ আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক। 4টা বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। ও কিভাবে রূপকে বিয়ে করতে পারে বলো? ও বিয়ে করবে আর আমি বাসায় বসে হাততালি মারবো? এটা তোমরা আশা করো কিভাবে আমার থেকে? আমি কেমন মেয়ে সেটা তোমরা সবাই ভালো করে জানো। যেটা আমি চাই সেটা আমি আদায় করেই ছাড়ি। কই ওই নিমো খারামিটা কই? বের হ তুই, বের হ। তুই ইমান, তুই কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারলি বল? কিসের বেমানি? আমি তো কোনো বেমানি করিনি। তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ে করেছি। এখানে তো আমি কোনো বেমানি দেখতে পাচ্ছি না। ওসীমা, আমি বলছি যে একটু পাবলিক প্লেসে হ্যাঁ কোনো সিনক্রেট করিস না। চল না আমরা ঘরে বসে শান্ত মতো কথা বলি, চল। মামি, তোমার পাবলিক প্লেস তুমি রাখো। 4টা বছর ধরে তোমার ছেলের সাথে আমার সম্পর্ক। আমি কত স্বপ্ন দেখছি ওকে বিয়ে করবো, সংসার করবো, আর তা না হয়ে ও রূপকে বিয়ে করে ফেললো। আর তুই আমার কাজিন হয়ে, আমার খালাতো বোন হয়ে তুই আমার পিঠে ছুরিটা মারলি কি করে? ঐশী, স্টুপিডের মতো কথা বলিস না। হ্যাঁ, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল, কিন্তু সেটা তো ক্লিয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই না? এখন তুই শুধুই আমার পাস, আর আমি তো এক্স বয়ফ্রেন্ড। তুই কেন ওই পুরোনো কাশ্মীরি ঘাটতে আসছিস? ওরে আমার কাশুন্দিওয়ালা রে, তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে মাত্র 3 দিন হয়েছে। কোথায় তুই আমার রাগ ভাঙাবি, আমার বাসা নিচে ঘুরঘুর করবি, তা না করে তুই রূপকে বিয়ে করে ফেললি। দেখ, এখন কিছু করার নেই, আমি অলরেডি বিয়েটা করে ফেলেছি। আমি বিয়ে মানি না। তোর মানা না মানে কোনো কিছু যায় আসে না। তুই বাসায় চলে যা, নতুন একটা পাত্র দেখে বিয়েটা করে নিস। বাবা, গাড়িতে ওঠো। হ্যাঁ, আসো আসো। শুনো, তোমরা কি ভাবছো আমি খেলনা, গড়িয়াটার ছাগল যে তোমরা যা ইচ্ছা করবে আর আমি চুপচাপ মেনে নিব? আমি যেটা একবার নিজে মনে করি সেটা আমি আদায় করেই ছাড়ি। এই যে আমি তোমাদের সামনে এখানে দাঁড়ায় থাকলাম, দেখি কি করে তোমরা আমার